নমস্কার, আমি প্রহ্লাদ মুক্ত বিদ্যালয়ে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বাংলা সিলেবাস। অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক কোর্সে বাংলাতে কি কি চ্যাপ্টারগুলো পড়তে হয় বা কি কি টপিকগুলো পড়তে হয় সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তার আগে একটা বিষয় বলে দিই, এই যে ডান দিকে দেখতে পাচ্ছ আমার কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে তোমরা পার্সোনালভাবে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো ডাউট থাকে এই ভিডিও বিষয়ে প্লাস এই চ্যানেল বিষয়ে। এছাড়া যদি তিনটি বিষয়ে তোমাদের কোনো কোয়ারি থাকে, তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেই তিনটি বিষয় কি কি? রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোর্সের নোট সাজেশন, অ্যাডমিশন এবং সার্টিফিকেট বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো আলোচনা করার থাকে তাহলে কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো আজকের ভিডিওতে ফিরে আসা যায়। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক কোর্সে যে টপিকগুলো পড়তে হয় সেগুলো হচ্ছে, প্রথম টপিক হচ্ছে ছোট গল্প। ছোট গল্প মোট পড়তে হয় ছটা ছোট গল্প পড়তে হয়। 1 নম্বর ছোট গল্প হচ্ছে দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর রয়েছে আরণ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর রয়েছে অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী। 4 নম্বর রয়েছে শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়। 5 নম্বর রয়েছে চটিমুন্ডা ও তার তীর মহাশ্বেতা ভট্টাচার্য। এবং 6 নম্বর রয়েছে মহর্ষিকা আশাপূর্ণা দেবী। এটি হলো ছোট গল্পের টপিক। মোট 6টা টপিক। এই 6টা টপিকের উপর তোমাদের প্রশ্ন করা হয়। নেক্সট রয়েছে প্রবন্ধ। প্রবন্ধ পড়তে হয় তোমাদের 4টা। কি কি? 1 নম্বর রয়েছে দেশের কাজ রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর রয়েছে স্বদেশবাসীর প্রতি আবেদন স্বামী বিবেকানন্দ। 3 নম্বর রয়েছে মিলনের কথা কাজী নজরুল অদূত। 4 নম্বর রয়েছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই 4টা টপিকের উপর তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে 4টা প্রবন্ধের উপর প্রশ্ন করা হবে উচ্চ মাধ্যমিক কোর্সে। নেক্সট রয়েছে কবিতা। কবিতা তোমাদের পড়তে হয়, কবিতা তোমাদের 9টা কবিতা পড়তে হয়। 9টা কবিতা থেকে তোমাদের প্রশ্ন করা হবে। 9টা কবিতা কি কি? 1 রয়েছে সবুজের অভিযান রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর রয়েছে সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। 3 নম্বর রয়েছে আবার আসিব ফিরে জীবনানন্দ দাস। 4 নম্বর রয়েছে ছাড়পত্র কবি সুকান্ত ভট্টাচার্য। 5 নম্বর রয়েছে অমলকান্তি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 6 নম্বর রয়েছে বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা শামসুর রহমান। 7 নম্বর রয়েছে ছেলেটা রবীন্দ্রনাথ ঠাকুর। 8 নম্বর রয়েছে জন্মভূমি যতীন্দ্রমোহন বাগচি। 9 নম্বর রয়েছে ইন্দ্রজিতের যজ্ঞগৃহে লক্ষণ মাইকেল মধুসূদন দত্ত। এরপর রয়েছে নাটক। নাটকে মোট পড়তে হয়, নাটক 4টা নাটক মোট পড়তে হয়। এই 4টা নাটকে কি কি রয়েছে? 4টা নাটক রয়েছে। 1 নম্বর রয়েছে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর রয়েছে অন্ন চাই প্রাণ চাই বিজন ভট্টাচার্য। 3 নম্বর রয়েছে গান্ধারীর আবেদন রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর রয়েছে রাজকাহিনী অবনীন্দ্রনাথ ঠাকুর। বোঝা গেল? এই 4টা নাটক তোমাদের পড়তে হয়। 4টা নাটক থেকে প্রশ্ন আসবে। এরপর যে টপিকটা রয়েছে সেই টপিকটা হলো সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে সাহিত্যের ইতিহাসের অংশে সেগুলো দেখো। বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় 1 নম্বর। 2 নম্বর রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। 3 নম্বর রয়েছে ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা। 4 নম্বর রয়েছে প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ। 5 নম্বর রয়েছে ভাষা বৈচিত্র্য বাংলা ভাষা। 6 নম্বর রয়েছে ভাষা বিজ্ঞান তার শাখা প্রশাখা। 7 নম্বর রয়েছে ধ্বনিতত্ত্ব। 8 নম্বর রয়েছে রূপতত্ত্ব। 9 নম্বর রয়েছে বাক্যতত্ত্ব। আর 10 নম্বর রয়েছে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা। অর্থাৎ সাহিত্যের ইতিহাসের উপর তোমাদের 10টা টপিকের উপর তোমাদের বা 10টা চ্যাপ্টারের উপর তোমাদের প্রশ্ন করা হবে সাহিত্যের ইতিহাস। নেক্সট রয়েছে 6 নম্বর প্রবন্ধ রচনা। তোমাদের প্রবন্ধ রচনা থেকে প্রশ্ন আসবে। প্রবন্ধ রচনা করতে হবে। প্রবন্ধ রচনা বলতে অনুচ্ছেদ রচনা, ছোটবেলায় আমরা যেটা শিখেছি ক্লাস 8 পর্যন্ত, সেই প্রবন্ধ রচনা ক্লাস মাধ্যমিকে পড়েছি। উচ্চ মাধ্যমিকও প্রবন্ধ রচনা রয়েছে। সেই যে প্রবন্ধ রচনা পয়েন্ট দিয়ে জন্ম বংশ পরিচয় এগুলো দিয়ে লিখতে হয়, ঠিক আছে? আর 7 নম্বর রয়েছে প্রকল্প বা প্রজেক্ট, প্রকল্প নির্মাণ। 20 নম্বরের প্রজেক্ট বা প্রকল্প থাকে। 80 নম্বরের লেখা পরীক্ষা এবং 20 নম্বরের প্রকল্প বা প্রজেক্ট। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস, যে সিলেবাসের উপর তোমাদের প্রশ্ন করা হবে এবং পরীক্ষা হবে। এটা হচ্ছে নিউ সিলেবাস এবং ওল্ড সিলেবাস দুটো মিলিয়ে কম্বাইন করে সিলেবাস বলা হলো। এই সিলেবাসের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, এই সিলেবাস থেকে প্রশ্ন আসবে। এই সিলেবাস নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, নোট সাজেশন যদি নেওয়ার থাকে, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।
আর সার্টিফিকেট নিয়ে এবং অ্যাডমিশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিনে তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। ধন্যবাদ।